বর্ণনা দিয়েছেন, অর্থাৎ টোটাল একসঙ্গে জুড়লে কৃষ্ণ, দ্বৈপায়ন, বেদব্যাস, এই হলো। দ্বিতীয় কৃষ্ণকে না, দ্বিতীয় কৃষ্ণ হলো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি যশোদানন্দন বা ব্রজেন্দ্রনন্দন নামেতে পরিচিত। এই ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। আর তৃতীয় কৃষ্ণকে না, তৃতীয় কৃষ্ণ হলো বসুদেব নন্দন, বাসুদেব কৃষ্ণ। এই তিন কৃষ্ণ। এখন এই তিন কৃষ্ণের মধ্যে আমাদের আরাধ্য কৃষ্ণকে না ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। এখন এই তিন কৃষ্ণের মধ্যে আমাদের আরাধ্য কৃষ্ণ হলো ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। তো সেই কৃষ্ণের এই জগতের কথা সব শুনে নিলাম। তিনি আসছেন এই কারণে, তিনি রসিকেন্দ্র চূড়ামণি রস আস্বাদন অর্থাৎ আনন্দ রস আস্বাদন করাই। তা তিনি তো ওইখানে বসে আনন্দ রসটা আস্বাদন করতে পারতেন। কোথায় থাকেন তিনি? না, তিনি অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবনে, সর্বঊর্ধ্ব লোক। তো এইখানে বসে তো তিনি এই আনন্দ রস আস্বাদন করতে পারেন, যেহেতু তার মধ্যে একটা জ্ঞান জিহ্বা রয়েছে। তো ওখান থেকে তিনি একবার ব্রহ্মার একদিনে একবার কেন এই ব্রহ্মাণ্ডেতে আসছেন? তার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটার মুখ্য যে কারণটা সেটা প্রত্যেক বছর আমরা শুনে নিই, কিন্তু কারো দুঃখের বিষয় মনে নাই। এইখানে যে ভগবান কৃষ্ণ সর্বেশ্বর ঈশ্বর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ অখিল বিশ্ব নিয়ন্তা লীলা পুরুষোত্তম, এখানে নিত্য বয়স হলেও 15 বছর 9 মাস 7 দিন। এই বয়সটা এখানে কমে না, বাড়ে না। এটাই আরম্ভ, ওটাই শেষ। কেন ওখানে বাড়ে না? বলে এখানে কালের স্রোত প্রবেশ করে না। কালের স্রোত এই গুণময় জগতে প্রবাহিত। এই জন্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 6টা বিকারের মধ্যে দিয়ে আমাদের মৃত্যুর দরজায় পৌঁছে দিচ্ছে কে? কাল। 6টা বিকার বোধহয় শুনেছেন এবছর। 6টা বিকার কি? জন্ম হলো শিশুর, উয়া উয়া করে কেঁদে উঠল। যেই সুতিকা গৃহের দরজায় যারা অপেক্ষা করছিল তারা তাড়াতাড়ি বলল, ওরে ছেলে না মেয়ে, দেখ দেখ দেখ, বলে তো। এই যে ছেলে না মেয়ে, এইটা যদি দেখলো, দ্বিতীয় বিকার হলো অস্তিত্ব। আর তৃতীয় বিকার কি? না, তৃতীয় বিকার হলো বাড়ছে। চতুর্থ বিকার একেবারে রূপ যৌবন পূর্ণরূপে বিকশিত হলো, এর নাম হলো পরিণাম, স্থিতিশীলতা লাভ করল। তারপরে শুরু হয়ে গেল অবক্ষয়, তার মানে পূবে সূর্য পশ্চিমে হেলে পড়ল। রোদের তেজ কমছে, যেমন দেহের যৌবনে ভাটা পড়তে লাগলো। বলে কতক্ষণ? বলে যতক্ষণ না বলহরির গাড়িতে ওঠে ততক্ষণ এই অবক্ষয় চলতে থাকবে। এর নাম বিনাশ। এই 6টা বিকারের মধ্যে দিয়ে কাল আমাদেরকে জন্ম থেকে মৃত্যুর দরজায় পৌঁছে দেয়। কিন্তু ভগবানের
এই গুণাতীত ভূমিকায় সর্বোচ্চ যে ধাম অপ্রাকৃত চিন্ময় গোলক বৃন্দাবন, এখানে কালের স্রোত প্রবেশ করে না। এই জন্যে সেই কৃষ্ণ সর্বেশ্বর ঈশ্বর স্বয়ং ভগবানের দাড়ি গোপও ওঠে না, মাথার চুলও পাকে না, চোখে ছানিও পড়ে না, আর জগতে কালের কোনো প্রকার প্রভাব তার উপরে পড়ে না। এই রকম যে ভগবান, সেই ভগবান এখানে আসছেন ব্রহ্মার একদিনে একবার। কেন আসছেন? ওখান থেকে বলে ওইখানে যে শুরুটা তার 15 বছর 9 মাস 7 দিন নিত্য বয়স, আর রাধারানীর বয়স হলো 14 বছর 2 মাস 15 দিন। এইটা বাড়েও না কমে না। সুতরাং জন্ম থেকে এই যে 16 বছর বয়স পর্যন্ত মায়ের কোলে আড়কোলা হয়ে দুধু খাওয়া, হামাগুড়ি দেওয়া, এই লোকের ছেলে মেয়ের সঙ্গে দৌড়াদৌড়ি, শিশুকালের যত রকম আনন্দ যুক্ত খেলা, এগুলো তো কিচ্ছু হয় না এইখানে। কারণ একটা 16 বছরের ছেলের পক্ষে কি হামাগুড়ি দিয়া মায়ের কোলে আড়কোলা হয়ে দুধ খাওয়া, এগুলো কি হয়? এই আনন্দ রসগুলো সেখানে আস্বাদন হয়। তারপরে একটু বড় হলো তো পরের বাড়ি বাড়ি কি বলে দধি ভাণ্ড হরণ করে ভেঙে চুরিয়ে বাছুরগুলোকে ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চাটাকে চিমটি করে কাঁদিয়ে দিয়ে এই রকম করে চুরি চামারি করে খাওয়ার আনন্দটাও এই 16 বছরের একটা যুবকের পক্ষে সম্ভব হয়। এই আনন্দ রসগুলো আস্বাদন করবার জন্যে ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগে দিব্য এক যুগ মানি, 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এই বৈবস্বত নামেই সপ্তম মন্বন্তর, 27 চতুর্যুগ তাহারও অন্তর, অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রবেশে। কোথায় প্রবেশ করছে? এই ভৌম বৃন্দাবনে। এই যখন ভগবান আসছেন, তখন আমরা সাধারণত বেদব্যাসের কলমে বা যত ভাগবত চলছে যেখানে যেখানে আমরা দেখছি কি না, ভগবান ওই কংসকারাতে জন্ম নিল, তাই তো? না, জন্ম না, আবির্ভাব হলো কংসকারাতে। কংসকারাতে দেবকী ক্রোড় আলোকিত করে সেই ভাদ্র কৃষ্ণ অষ্টমীর গভীর নিশি সমাগত হলে তিনি শঙ্খচক্র গদা পদ্ম মূর্তিধারী রূপে আবির্ভূত হলেন। এটা বর্ণনা দিয়েছেন। নিশীতে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকিয়াং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয়। এখানে কি বললেন? সর্বগুহাশয় যে বিষ্ণু। সর্বগুহা মানে কি? প্রত্যেকটি জীবের হৃদয় গুহাতে যে ভগবানের চেতন অংশ অবস্থান করছে তার নাম হলো ক্ষীরোদকশায়ী বিষ্ণু। আমরা গতদিন শুনে নিয়েছি। এখানে চিত্রটা যারা নিয়েছেন, এই যে চিত্রটা, বৃক্ষ আদি তরুলতা পশুপক্ষী কৃমিকীট সকলের মধ্যে যে ভগবানের অনুচেতন সত্তা অবস্থান করে জগৎকে ক্রিয়াশীল সর্বাঙ্গ সুন্দর। একটা কুত্তা পুষেছেন আপনি, যদি কুত্তাটা হারিয়ে যায় তাহলে তো মনে দুঃখ হবে। আমরা এর আগের ভাগবতে যে বাড়িতে ছিলাম, সে বাড়িতে একটা কুত্তা বাচ্চা যেই হারিয়ে গেল, হায় রে, সকাল থেকে সন্ধে পর্যন্ত 3 দিন পর্যন্ত কুত্তা বাচ্চার সন্ধান করেই ফিরেছে। তার মানে এই কুত্তা বাচ্চাটার মধ্যে যে ভগবানের চেতন সত্তাটা অবস্থান করছে, সে হলো ওই ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এহেন
যে বিষ্ণু, সেই বিষ্ণুই প্রত্যেকটি জীবের হৃদয় গুহায় যার নিত্য অবস্থান, তিনি আবির্ভূত হয়েছেন। কোথায়? না দেবকী ক্রোড় আলোকিত করে শঙ্খচক্র গদা পদ্ম মূর্তিধারী রূপে আবির্ভূত হলেন। এটাই বলা। কেমন ভাবে? না পূর্ব দিকে পূর্ণচন্দ্র উদয়ের ন্যায় দেবরূপিণী দেবকী ক্রোড় আলোকিত করে সর্বগুহাশয় বিষ্ণু। এখানে বলা হয়নি কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, ইনি বিষ্ণু। কেন? না ইনি সেই পালনকর্তা ভগবান বসুদেব নন্দন বাসুদেব কৃষ্ণ এইখানে আবির্ভূত হয়েছেন শঙ্খ চক্র গদা পদ্ম মূর্তিধারী। যদিও ভগবান এই শঙ্খচক্র গদা পদ্ম মূর্তিধারী রূপে দেবকী ক্রোড়ে আবির্ভূত হলেন, তথাপি কিন্তু ভগবান অচিন্ত ঐশ্বরিক শক্তির অধিকারী। যে কোনো জায়গাতে, যে কোনো মূর্তিতে, যে রূপেতেই থাক না কেন, পূর্ণ রূপে তার নিত্য স্বরূপ। এখন এইটা দেখে দেবকী বসুদেব খুব স্তুতি করলেন। স্তুতি করে বললেন যে ঠাকুর, তুমি ওই তোমার ঐশ্বর্য রূপ এক্ষুনি গোপন করো, নয়তো দুষ্ট কংস যদি জানতে পারে তাহলে তোমার এই ঐশ্বর্য স্বরূপের উপরে আক্রমণ করলে মহা অনর্থ সৃষ্টি হবে। ঠাকুর, তুমি শিগগিরই এই তোমার চতুর্ভুজ রূপটা তুমি গোপন করো। ভগবান বললেন, আমাকে নিয়ে যদি তোমাদের এত দুশ্চিন্তা, তাহলে তোমরা এক কাজ করো, আমাকে নিয়ে যমুনা পারে নন্দালয়েতে রেখে এসো। আর নন্দালয়েতে গিয়ে দেখবে এই যশোদার ক্রোড়েতে না একটা কন্যা আছে, এই কন্যাটিকে নিয়ে তুমি এখানে চলে এসো, তাহলে পরে আর কোনো সমস্যা থাকবে না। এই শুনে বসুদেব কি করলেন? তার ছেলেটাকে কোলে নিলেন, যমুনা পারে সোজা চলে গেলেন। আমি সংক্ষেপেই চলে যাচ্ছি। যমুনা পারে গিয়ে নন্দালয়ে প্রবেশ করলেন। নন্দালয়ে প্রবেশ করে দেখলেন সবাই অঘরে ঘুমাচ্ছে। যখন ঘুমাচ্ছে, সোজা লীলা শক্তির প্রেরণায় বসুদেব যশোদার শয়নকক্ষে প্রবেশ করে দেখলেন, হ্যাঁ সত্যি যশোদার ক্রোড়ে একটি ফুটফুটে কন্যা সে খেলছে। এইটা দেখেই ভগবানের যেমন যেমন নির্দেশ ছিল ঠিক তেমন তেমন নিজের পুত্রকে ওখানে রেখে কন্যাটিকে কোলে নিয়ে চলে এলেন। এই কন্যাটিকে নিয়ে যদি আবার যথারীতি এখানে প্রবেশ করলেন কারাগারদের মধ্যে। কারাগারে তো তালা লাগানো ছিল, কি করে তালা খুললো, কি বৃত্তান্ত, এগুলো কিন্তু আমি কিচ্ছু বলবো না। এগুলো সব অন্যান্য বৎসর আপনারা বিশাল ব্যাখ্যার মধ্যে দিয়ে শোনেন, এই জন্যে সংক্ষেপে আসুন। যেই না দেবকীর ক্রোড়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে এই শিশুটা কন্যাটি ওয়া ওয়া করে কেঁদে উঠেছে। আর যেই না কেঁদে উঠেছে, আর কংসের অনুচর যারা এতক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিল, মহারাজ কংস এদেরকে শুনিয়েছে, এই দেবকীর অষ্টম গর্ভ ভূমিষ্ঠ হলে আমাকে সংবাদ দিস, খবরদার আমার সেই মৃত্যু, আমার সেই মহাকাল রূপী হন্তারক, সুতরাং ওর অষ্টম গর্ভ ভূমিষ্ঠ হলেই আমাকে জানাবি। এই যারা পাড়ায় ছিল তারা সঙ্গে সঙ্গে নিদ্রাভঙ্গ তন্দ্রাচ্ছন্ন ছিল, তারা ছুটে গেল। সঙ্গে সঙ্গে তো ওই কথা মনে পড়েছে, আরে সর্বনাশ, মহারাজকে তো সংবাদ দিতে হবে। ওরা তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে, মহারাজ শিগগিরই চলুন, শিগগিরই চলুন, আপনার চিরশত্রু সেই মহা হন্তারক সে জন্ম নিয়েছে, তাড়াতাড়ি চলুন।
আর পূর্ব থেকে তো কংস ভয়ঙ্কর ভীতিতে আড়ষ্টই ছিল। কখনো কখনো দেখছে স্বপ্নের মধ্যে তার মাথাটাই নাই, কখনো কখনো দেখছে বুকে বড় বড় ছিদ্র হয়ে গেছে, হাত দিয়ে আবার হাত বুলিয়ে দেখছে না এখনো ঠিকঠাক আছে। এই রকম যে কংসের অবস্থা, এই কংসকে যেই গিয়ে সংবাদ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কংস ভয়ে তো আড়ষ্ট হয়ে গেছে, উঠে আর দাঁড়াতে পারছে না। তখন কোনো রকমে 4 হাত পায়ে উঠে দাঁড়ালো, আর পাও উঠছে না। তখন 4 হাত পায়ে হাঁটতে হাঁটতে পশুর মতো সে এসে কারাগারের দরজায় আলুলায়িত কেশে স্খলিত বসনে কাপড় খুলে যাচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, আর কেশও খুলে গেছে। এইরকম কিম্ভূত কিমাকার অবস্থায় যখন আসছে না, এই তখন দেবকী কন্যাটিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, দাদা এটি না পুত্র না, দাদা তুমি আমার 6টি পুত্রকে নিষ্ঠুরভাবে সংহার করেছ, দাদা এটি কন্যা, এই কন্যাটিকে তুমি আমায় ভিক্ষা দাও, আমি তোমার পুত্রের সঙ্গে বিবাহ দিয়ে তোমার পুত্রবধূ করে দেব, দাদা এটি কন্যা। নিষ্ঠুর কংস বলছে, হ্যাঁ হ্যাঁ দে, এক্ষুনি দে, আমি এখনই পুত্রবধূ করে নিচ্ছি, দে দে শিগগিরই দে। এখন কংস যত এগিয়ে আসছে, দেবকী কন্যাটিকে বক্ষে জড়িয়ে ধরে রাখতে চায়, কিন্তু নিষ্ঠুর জিজ্ঞাসাবৃত্তি চরিতার্থকারী কংস দেবকী বক্ষ থেকে কন্যাটিকে ছিনিয়ে নিয়ে কারাগারের বহির্দেশে শিলাপৃষ্ঠে পূর্ববৎ 6টি শিশুর মতো মাথার উপরে তুলে ঠ্যাং ধরে যেই না আছাড় দিতে যাবে, মহামণি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, অমনি কংসের হাত ফসকে গেল ওই ছেলে কন্যাটি। বর্ণনা দিচ্ছেন, সা তদহস্তাৎ সমুৎপত্ত দিব্যাম্বরঙ্গতা অদৃশ্য তানুজ বিষ্ণু সায়ুদষ্ট মহাভুজা। কি হলো না, সা তদহস্তাৎ সমুৎপত্ত দিব্যাম্বরঙ্গতা। হে মহারাজ, যেই না কংস আছাড় মারতে গেল, অমনি কংসের হাত ফসকে সেই শিশুকন্যাটি নভমণ্ডলে চলে গেল। কিন্তু রসিক আচার্য বর্ণনা দিচ্ছেন যে উনি চলে যাওয়ার আগে ও কায়দা করে কংসের মাথায় একটা লাথি কষিয়ে দিয়ে গেছে। সেই লাথি কার লাথি? না কন্যাটি কে? কন্যাটি হলো মা মহামায়া, এই সেই যোগমায়া। এখন মায়ার লাথি খেয়েই না কংস মনে করলো যে 1,00,000 মণ ওজনের এক গদা তার মাথায় আছাড় খেয়ে পড়ল, আর সেই আঘাতেই ও মাথায় হাত দিয়েই বসে পড়েছে। মাথায় হাত দিয়ে যখন বসে পড়েছে মায়ার লাথি খেয়ে, তখন কন্যাটি কি করেছে না, সা তদহস্তাৎ সমুৎপত্ত দিব্যাম্বরঙ্গতা, সেই দেবী অম্বরে চলে গেল। এই কন্যাটি আর কেউ না, এই কন্যাটি হলো সেই অম্বিকা দেবী, মা যোগমায়া। সেই ওই দেবী অম্বরে অর্থাৎ আকাশে গিয়ে কি করলো না, দিব্য বেশভূষায় বিভূষিতা হয়ে 8টা হাত বের করলো, 8 হাতেতে 8 রকম অস্ত্র পরলো, আর জলদগম্ভীর নিনাদে শুনিয়ে দিল, রে দুষ্ট, তুই আমাকে সংহার করে কি করবি? তোকে যে সংহার করবে সেই ব্রজমণ্ডলে কোথাও না কোথাও জন্মগ্রহণ করে। এখন এই মেঘ গম্ভীর কণ্ঠধ্বনি শুনিয়ে যেই না কংস উপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে সর্বনাশ, এই দেবী দেবকী বসুদেবের কন্যা। আরে সর্বনাশ, এই দেবীর
এই লাথের কি ভয়ঙ্কর ওজন তা আমি বুঝতে পেরেছি। আর এই যা দেখছি, এর অঙ্গজ্যোতিতে অন্ধকার আকাশ আলোকিত হয়ে গেছে। আর এর 8টা হাতে 8 রকম অস্ত্র, বিরাট গদা, মহাখড়গ, তীক্ষ্ণ ধার, এ শূল আর তীরধনুক, এই যে অসি, এই 8 রকম অস্ত্র নিয়ে যদি আমার ঘাড়ে ঝাঁপ দিয়ে পড়ে, এ লাথের কি ভয়ঙ্কর শক্তি আমি বুঝে নিয়েছি। তো জগতে কার সাধ্য আছে এ রাত থেকে আমাকে রক্ষা করে? হায় হায় হায়, আমি কি করেছি? এই কন্যা দেবকী বসুদেবের মেয়ে, হায় হায়। আর সেই দেবকী বসুদেবের 6টা সন্তানকে আমি এইভাবে শেষ করেছি। সুতরাং এ তো আমাকে ছাড়বে না। এখন কি করি? তাড়াতাড়ি ওইখান থেকে কংস কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে দেবকী বসুদেবের হস্ত শৃঙ্খল সব মুক্ত করে দিল। আবার কি করলো না, কত দিব্য স্তুতি করে দেবকী বসুদেবকে প্রসন্ন করবার চেষ্টা করতে লাগলো। এই যখন করা, এদিকে রাত্রে তো আর ঘুম হলো না। এই সকাল হতেই এই সব মন্ত্রিসভার আহ্বান করলো। কারা মন্ত্রিসভার সদস্য? না, অঘ, বক, কেশি, চানুর, পুতনা তার মধ্যে আছে একজন। এরা সব মন্ত্রিসভার মন্ত্রী পার্ষদ। সমস্ত ঘটনা বলে, হায় হায়, এখন আমার প্রাণের দায়িত্ব কার হাতে? কে নেবে আমার প্রাণের দায়িত্ব? তখন সেখানে পুতনা সুন্দরী উঠে দাঁড়িয়ে বলল, দাদা, কোনো চিন্তা নেই, আমি তোমার ধর্মভগিনী, আমি থাকতে তুমি কেন দুশ্চিন্তা করো? আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু জন্ম নিয়েছে এই ব্রজমণ্ডলে, আমি সদল বলে সব সংহার করব। সাবধান, বাচ্চা কেউ ছাড়বেন না, শিশু হত্যাকারী বেরিয়েছে। এখন সদল বলে সব শেষ করব। এখন এই যদি ভরসা দিল, কংস কিছুটা আশ্বস্ত হল। কিন্তু চলুন নন্দালয়ের দিকে। নন্দালয়ের কি সংবাদ? না, সকালবেলা উঠে নন্দালয়ের সংবাদ বর্ণনা দিতে গিয়ে মহামুনি সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ দেখুন দেখুন, নন্দস্তু আত্মজোৎপন্নে জাতোল্লাদ মহামনা আয়ো বিপ্রাণ বেদজ্ঞান স্নাত শুচির অলঙ্কৃত বাচৈত্যা সস্তানং জাত কর্মাত্মজস্ব বৈ কারায়ামাস বিধিবৎ পিতৃদেবার্চনং তথা। হে মহারাজ, দেখুন দেখুন, সেই নন্দ যশোদার বহু অভিলাষিত সেই সন্তানের জন্ম হয়েছে। কার? না, নন্দস্তু আত্মজ উৎপন্নে। আত্মজ শব্দের অর্থ করেছেন ভাগবতের আচার্য, যে পিতার ঔরসে মাতার গর্ভেতে যে সন্তানটা পরিপুষ্টিতা লাভ করে কালেতে জগতে ভূমিষ্ঠ হয়, তার নাম হলো মায়ের গর্ভজাত পিতার ঔরসজাত সন্তান, সে আত্মজ। আত্মার থেকে যার জন্ম, পিতার আত্মা থেকে যে সন্তানের জন্ম, তার নাম হলো আত্মজ। শুনে কি মনে হবে আপনার আমার? ভাগবতেও তাই বর্ণনা দেওয়া আছে। দেখুন, আরে রাতের বেলা দেখলাম বসুদেব তার ছেলেটাকে ট্রান্সফার করে রেখে গেল নন্দালয়ে, আর বেমালুম সকালবেলা উঠে এ সুখদেব গোস্বামী হেন ডাহা মিথ্যা বলে মনে হবে তো আপনার আমার? হ্যাঁ, এই নন্দ মহারাজের ঔরসজাত সন্তান কোথায়? এ তো বসুদেব তার ছেলেটাকে রেখে গেল। কিন্তু সুখদেব গোস্বামীকে বলা হয় এই অধ্যাত্ম জগতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যার উপরে রাষ্ট্রপতিও কলম চালাতে পারে না,
যদি সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দিয়ে দেয় এর ফাঁসি হবে, তা রাষ্ট্রপতিও তার উপরে কলম চালাতে পারবে না। এই জন্যে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? এই সুখদেব গোস্বামী, যিনি কোনো প্রমাণ ছাড়া কথা বলবেন না। এই সুখদেব গোস্বামী শুনিয়ে দিচ্ছেন এ নন্দ মহারাজের ঔরসজাত সন্তান। তাহলে আমাদের দেখে কি মনে হবে যে বসুদেবের ছেলেটাই তো এই নন্দ মহারাজ নিজের পুত্র বলে জন্ম উৎসব পালন করছে, এটাই মনে হবে। এই কারণেতে আপনি আমি যেটা দেখছি এইটা সত্য না, সুখদেব গোস্বামী বলছেন যেটা সেইটা সত্য। এই দুটো সত্যের মধ্যে তাৎপর্যমূলক বিচার দেখিয়েছেন ভাগবতের আচার্য, যে আপনি যেটা দেখেছেন ওটা সত্য। তাহলে সুখদেব গোস্বামী কি করে বলছে যে নন্দ মহারাজের ঔরসজাত সন্তান? তাহলে সুখদেব গোস্বামী যেটা বলছেন ওটা পরম সত্য। আমরা একটু আগে শুনে নিয়েছি না, ধর্ম আর পরম ধর্ম, মনে আছে? আপনি আমি যেটা দেখেছি রাত্রে যে বসুদেব তার ছেলেটাকে নিয়ে গেছে নন্দালয়েতে, এটা সত্য। কিন্তু সুখদেব গোস্বামী যেটা বলছেন সেটা হলো পরম সত্য। আর ভাগবত হলো সেই পরম সত্যের শাস্ত্র, সত্যং পরং ধীমহি। সুতরাং প্রথম শ্লোক, ভাগবত ধর্মের শাস্ত্র না, ভাগবত পরমধর্মের শাস্ত্র। সুতরাং সেই পরমধর্মের চির আরাধ্য বস্তু পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যেটা সুখদেব গোস্বামী বলছেন। কিভাবে সেটা, আর কেনই বা সেটা হবে, এই কিভাবে এবং কি করে হলো, এইটা যদি আপনি আমি এই জগৎ থাকতে থাকতে, এই জগতে আপনার আমার দেহটা থাকতে থাকতে যদি হরি নাম করতে করতে এই কথাগুলো শুনে, যদি সাধনা করতে করতে এই সত্যটা হৃদয়ে যদি উপলব্ধি করে নিয়ে যেতে পারেন, তাহলে একটা মহা লাভ আপনার আমার হবে। কি লাভ হবে? যেটি ভগবান গীতার 4th অধ্যায়ে শুনিয়ে দিয়েছেন। কি শুনিয়েছেন? জন্ম কর্ম চমে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। অর্জুন শোনো, আমার যেই জন্ম এবং কর্ম এটা কিন্তু দিব্য। এই প্রাকৃত জগতের মানুষের মতো পতি পত্নীর মিলনের মধ্যে দিয়ে এই রকম সন্তান জন্ম না। আমার যে জন্ম এবং কর্মটা সেটা হলো দিব্য। দিব্য অর্থে এই দেহ মনের উপলব্ধিতে যেটা জানা যায় না। দেহ মনের অতীত ভূমিকায় একটা বিষয় আছে, তার নাম হলো আত্মা। সেই আত্মার চির আরাধ্য দেবতা যে পরমেশ্বর বিশ্বপিতা ভগবান শ্রীহরি, সেই শ্রীহরির এই যে জন্ম এবং কর্মটা যে দিব্য অর্থাৎ অপ্রাকৃত, এই সত্যটা যদি তুমি উপলব্ধি করে এই জগৎ থেকে যেতে পারো, তাহলে তোমার এই পরম লাভটা হবে। কি লাভ? না, এই যন্ত্রণাময় জগতে তোমাকে আর জন্ম মৃত্যুর মালার চক্রে ভ্রমণ করতে হবে না। বলো রাধে রাধে। সুতরাং এই জন্ম মৃত্যুর মালার চক্র থেকে যারা আমরা মুক্ত হয়ে বিশ্বপিতা শ্রীহরি চরণ কমলের নিত্য সেবায় যোগযুক্ত হওয়ার বাসনা রাখি, তাদের জন্যে এই একটা রহস্যময় কথা শুনিয়ে দেওয়া হলো যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত। তত্ত্বত শব্দের অর্থ হলো সত্য। আমার যে জন্ম এবং কর্মের মধ্যে কি সত্য নিহিত আছে, তুমি যেটা দেখেছ এটা সত্য, কিন্তু সুখদেব গোস্বামী যেটা বলছেন সেটা পরম সত্য।
এই পরম সত্য সুন্দর ভগবানের যে জন্ম এবং কর্মলীলাটার মধ্যে যে সত্য নিহিত আছে, এটা যদি তত্ত্ব অর্থাৎ সত্যের আলোকে তুমি জেনে যেতে পারো, তাহলে এই যন্ত্রণাময় জগৎ থেকে তুমি জন্ম মৃত্যুর মালার চক্র থেকে রেহাই পাবে। এই কথাটা শুনে আপনার আমার যদি কারোর লোভ হয়, তাহলে এর মধ্যে কি সত্য আছে তখন সেটা জানার জন্যে ছটফটানি বাড়বে, সাধন চেষ্টা জাগবে। তো সেই সত্যটা আমরা এতটা বিস্তার করে বলতে পারবো না। বিস্তার করে যদি শুনতে হয় তাহলে নেটে দেখে নেবেন। শুধু সংক্ষেপে এইটুখানি কথা শুনে নিন যে সুখদেব গোস্বামী যেটা বলছেন ওটাই পরম সত্য। এটি নন্দ মহারাজের ঔরসজাত সন্তান। এই জন্যে এখানে যেটা শুনিয়েছেন সেটা হলো নন্দস্তু আত্মজ উৎপন্নে। আর ওখানে ওই যে বসুদেবের কংস কারাগারে ওই দেবকী ক্রোড়ে যখন আবির্ভূত হয়েছেন তখন কিন্তু এইটা বলেননি। সেখানে কি বলেছেন না, নিশীতে তমোদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকাং দেবরূপিণাং বিষ্ণু সর্বগুহাশয়। ওখানে দেবরূপিণী দেবকী ক্রোড় আলোকিত করে সর্বগুহাশয় বিষ্ণুর আবির্ভাব। বিষ্ণু মানে পালনকর্তা ভগবান, রাজ্যপাল ভগবান। আর এখানে কে জন্ম নিয়েছে না, ইনি হলেন রাষ্ট্রপতি ভগবান, সর্বেশ্বর ঈশ্বর, অখিল বিশ্ব নিয়ন্তা, পরাৎপর লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান। সুতরাং ইনি হলেন রাষ্ট্রপতি কৃষ্ণ আর উনি হলেন রাজ্যপাল কৃষ্ণ। কে রাজ্যপাল কৃষ্ণ না, বসুদেবের কংস কারাতে যিনি আবির্ভূত হয়েছিলেন শঙ্খ চক্র গদা আর পদ্ম নিয়ে। এখানে জন্ম বলা হয়নি, কেন না চক্র নিয়ে যদি মায়ের পেট থেকে, গদা নিয়ে যদি মায়ের পেট থেকে কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে মায়ের পেট আর আস্ত থাকবে? ও মাকে কি আর হসপিটালে নার্সিংহোমে নেওয়া লাগবে? ও তো নিজে নিজে সিজার হয়ে বেরোয়, তাই না? এই কারণেতে ওখানে কিন্তু জন্ম বলা হয়নি, ওখানে আবির্ভাব বলা হয়েছে। এটাই হলো তাৎপর্য। আর এখানে কিন্তু জন্মই বলা হলো। কিন্তু প্রশ্ন থেকে যায় যে ভগবান কি কারোর গর্ভজাত হয় না কারোর ঔরসজাত হয়? এটা কি কখনো সম্ভব? কিন্তু সুখদেব গোস্বামী তো ওই কথাটাই শোনাচ্ছেন। কি করে সম্ভব? এগুলো আপনারা নেট দেখে নেবেন। সংক্ষেপে এগিয়ে যাই। তাই আজকে ভোরবেলা নন্দ মহারাজ এই কথা যখন শুনলেন ভগিনীর মুখে, ভগিনীকে বহুমূল্য রত্নহার উপঢৌকন দিয়ে পরমানন্দে তাই তিনি যমুনায় গেছেন ব্রাহ্ম মুহূর্তে স্নান করবার জন্যে। স্নান করে এসে শুদ্ধ ধৌত বস্ত্র পরিধান করে দিব্য অলঙ্কারে বিভূষিত হয়ে আজকে বৈদিক ব্রাহ্মণদেরকে আহ্বান করে নিলেন। এনে কি করছেন না, পিতৃপুরুষের উদ্দেশ্যে নানিমুখ শ্রাদ্ধ আদি সম্পূর্ণ করে তর্পণাদি করে এই সমস্ত বৈদিক ব্রাহ্মণদের বহু বহু ধনরত্ন গাভী সালঙ্কৃতা এ গাভী দান করতে শুরু করে দিয়েছেন। আর এই ব্রজবাসীরা এই সংবাদ যখন শুনতে পেল, পূর্ব থেকেই সমস্ত সব প্রস্তুত করে রেখেছিল, লাড্ডু মন্ডা মিঠাই চকলেট বাতাসা, আপনারা তো কিছু আনেন, এসব এনে হাজির করেছে। আর হিলিমিল কিলিবিল করে সব নন্দালয়ের দিকে হাজির হতে লাগলো। নন্দালয়ে এসে কি করলো না, যশোদাকে বহু বহু এই সমস্ত উপহার উপঢৌকন রূপে দিতে লাগলো। একে বলে বধাই। আপনারা নন্দালয়ের একটুখানি গান শুনে আমরা এগিয়ে যাব বিষয়েতে, তারপরে পুতনাকে এনে হাজির করছে।
जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। दे दो बधाइया धैया दे दो बधाइया। अरे दे दो बधाइया धैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला, अरे जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। ब्रह्मा भी नाचे और देवता भी नाचे, ब्रह्मा भी नाचे और देवता भी नाचे। शंकर नाचे तथा थैया, अरे शंकर नाचे तथा थैया भगवत में बाजे बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। मृदंग बाजे और तबला भी बाजे, मृदंग बाजे और तबला भी बाजे। आपने तो माला छड़ी दिया फिर और बाजे सहनैया, और बाजे सहनैया अवध में बाजे बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। गंगा भी नाचे और जमुना भी नाचे, गंगा भी नाचे और जमुना भी नाचे। और नाचे नंदी संग, अरे यार नाचे नंदी संग अवध में बाजे बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। दे दो बधाइया धैया दे दो बधाइया। दे दो बधाइया भैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। जन्म लियो नंद लाला यशोदा मैया दे दो बधाइया। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की, जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। घोर आनंद भयो जय कन्हैया लाल की। आदि दिनी घोरा दिनी आर दिनी पालकी। आदि दिनी घोरा दिनी आर दिनी पालकी। आपने इधर दे नंद घोरा नंद भयो जय कन्हैया लाल की। अरे नंद के आनंद भयो जय कन्हैया लाल की। माखन दिनी मिश्री दिनी आर दिनी दही। अरे माखन दिनी मिश्री दिनी आर दिनी दही।
नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल की नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय कन्हैया लाल की बोला कृष्ण कन्हैया भगवान की लाला की जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय कन्हैया लाल की जय यशोदा लाल की नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल की नंद घोड़ा नंद भयो जय कन्हैया लाल श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला मथुरा से आयो नंद लाला मथुरा से आयो नंद लाला आज गोपिया से पड़ गया अब पाला गोपिया से पड़ गया अब पाला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो 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 श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला चरमर करे बोलो ना चरमर करे बोलो ना सब ब्रजवासी गायो दियो ललना जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी नंद लाला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला जियो श्याम लाला जियो श्याम लाला पीली तेरी पगड़ी रंग काला बोलिए भक्तवत्सल भगवान की जय আসুন ভগবান নন্দালয়েতে জন্ম নিলেন সকালবেলা উঠে তাই নন্দ মহারাজের আনন্দের সীমা নাই গানগুলো সেইভাবেই রচিত কিন্তু যা আয়োজন ছিল সে আয়োজন এখানে কিছু দেখা যাচ্ছে না কি না দুধ দইতে একেবারে নন্দালয়ে বন্যা বয়ে যাচ্ছে লাড্ডু ক্ষীর সর নবনীত একেবারে নন্দালয় পিচ্ছিল করে ফেলেছে নন্দ মহারাজের উঠান কিন্তু এখানে একটা চকলেটও আসেনি আর এক মুঠো বাতাসাও নেই এখন এই রকম যে মহা আনন্দ উৎসব নন্দালয়েতে চলছে এই নন্দালয়ের উৎসবের আনন্দ সারা ব্রজেতে মহা মহা মহোৎসবে পরিণত হল আর এই মহোৎসবের কথা না সমস্ত ব্রজবাসীর মুখে মুখে ফিরতে লাগলো যদি পুকুর ঘাটে 4টে ব্রজগোপী এক জায়গায় হয়েছে ও দিদি গিয়েছিলি দেখলি আহা হা দেখলে না চোখ ফেরানো যায় না যদি রাস্তায় চৌরাস্তার মোড়ে দুজন গোপের সঙ্গে আর দুজন যদি এসে উপস্থিত হলো ও দাদা গিয়েছিলে আহা হা হা বুড়া বয়সে নন্দ মহারাজের কি সৌভাগ্য গো এত সুন্দর লালা
আহা হা, এ দেখলে চোখ ফেরানো যায় না। ব্রজগোপীগণ বলতে লাগলো, আরে নন্দ মহারাজ, এই যশোদায় বুড়া বয়সে এমন লালা কোথায় পাবে? আমরা যদি পুত্রেষ্ঠী যজ্ঞের মধ্যে দিয়ে যদি গৃহদেবতা প্রভু নারায়ণের আরাধনা যদি না করতাম, যজ্ঞেতে আহুতি না দিতাম, তাহলে এত সুন্দর লালা কোথায় পাবে? এই বুড়া বয়সে এত সুন্দর লালা কোথায় পাবে? এই রকম তাদের প্রত্যেকের নিজের নিজের অভিমান, যে ছেলেটা শুধু নন্দ মহারাজের না, ছেলেটা আমারও বটে। কারণ আমি যদি আহুতি না দিতাম, গৃহদেবতা নারায়ণকে যদি প্রসন্ন না করতাম, এই বুড়া বয়সে কোথায় পাবে এমন সুন্দর লালা? লালা মানে ছেলে, এত সুন্দর ছেলে কোথায় পাবে? তাই প্রত্যেকটি ব্রজবাসী দিনের একটা সময়ে অবশ্যই নন্দালয়ে যাচ্ছে। বলে কেন? বলে ছেলেটা তো আমার। শুধু কি ওই যশোদার না? হ্যাঁ, এই জন্যে এই ছেলেটাকে দেখার জন্যে প্রায়শ, ও দিদি গিয়েছিলি, এই তো যাচ্ছি। পুতনায় এর মধ্যে ঢুকে পড়েছে 6 দিন বয়স যখন, হেন নন্দনন্দনে পুতনা যেখানেই যাচ্ছে, 2-4 জন করে যেখানেই জমায়েত হচ্ছে, ওই একটাই ছেলের কথাই আলোচিত হচ্ছে। আহা, দেখলে চোখ ফেরানো যায়। পুতনা চিন্তা করলো, তাই তো, নিশ্চয়ই বোধহয় সেই ছেলেটা হবে। যাই তো, পুতনাও তাই একটা দলেতে ভিড়ে গেল, কিন্তু ওই রাক্ষসী বেশ নেই। পুতনা মায়া বলেতে পরমা সুন্দরী গোপী বেশ ধারণ করে নন্দালয়েতে গিয়ে হাজির হলো। আর যশোদাকে সম্বোধন করে বলতে লাগলো, ওরে ভগিনী, শুনলাম তোর নাকি খুব সুন্দর একটি ছেলে হয়েছে, কোথায় রে? দেখি দেখি। এই না ছেলে দেখার ছলেতে আমি একেবারে সংক্ষেপে যাব। যেই না পুতনা ওকে কোলে নিয়ে স্তন মুখে দিতে গেল, আর মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, বাল গোপাল নন্দনন্দন শ্রীকৃষ্ণ চোখ বুজে বুজে পুতনার স্তন নিয়ে পরমানন্দে পান করতে লাগলো। আর এই স্তন পানের সাথে সাথে পুতনার প্রাণটাও পান করে নিতে লাগলো যখন, তখন পুতনা চিৎকার করে নবমণ্ডলে লাফ দিয়ে উঠল, ওরে দুষ্ট, ছেড়ে দে, ছেড়ে দে, আর তোকে পান করতে হবে না, ছেড়ে দে। পরম করুণাময়, আমরা শুনেছি রসিক শেখর কৃষ্ণ পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি পুতনাকে বলতে লাগলো, ওরে পুতনা, আমি যাকে ধরি না তাকে সহসা ছাড়ি না। বলে কেন? এই বিষয়েতে প্রত্যেক বছর আপনারা শুনে থাকবেন, এই ছেলেটাকে দেখার জন্যে এত ব্রজবাসীদের ভিড় কেন? বলে এই ব্রজবাসীদের এত ভিড় কেন জানেন? বলে এই ছেলেটার একটা গোপন নাম আছে। কি গোপন নাম? না, এই গোপন নাম, এর নাম হলো হরি। হরি কি করে? বলে হরি হরণ করে। কি হরণ করে? বলে হরি শব্দের নানান অর্থ, 2 মুখ্যতম, সকল অমঙ্গল হরেন আর প্রেম দিয়া হরেন মন। এই জন্যে সেই হরি কি করছে? হরি হেন পুতনা যে স্তনেতে বিষ মাখিয়ে নিয়ে আর হৃদয়ে জিজ্ঞাসা বৃত্তি নিয়ে যে কৃষ্ণকে সংহার করবার জন্যে এলো, মহামুনি সুখদেব গোস্বামী শুনিয়ে দিয়েছেন, পুতনা লোকবালাগ্নি রাক্ষসী রুধিরাসনা
জিগান সয়াপি হরয় স্তন্নং দৈত্যাপ সদ্গতিম। হে মহারাজ, এই পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি পুতনাকে বলতে লাগলো, ওরে পুতনা, তোকে যদি আমি ছেড়ে দিই, দেখ অদূরে অসংখ্য যমদূত অপেক্ষা করছে, তোকে অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করাবে। তার চাইতে তুই একটু সহ্য কর, তোকে এমন সম্পত্তি আমি দেব না যা দেখে ত্রিলোক বিস্মিত হয়ে যাবে। ভগবান কি সম্পত্তি দিলেন? সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, দৈত্যাপ সদ্গতিম, তার মানে তাকে শুভ গতি, সদ্গতি দান করলেন। কি গতি? না, মরণকালে আমরা সদ্গতি আর দুর্গতি বলি না, তে মরণকালে সদ্গতি কাদের লাভ হয়? যারা ভগবৎ স্মৃতি নিয়ে জগৎ থেকে চলে যেতে পারেন তাদেরকে বলা হয়েছে সদ্গতি। পরন্তু রাত্রে খেয়ে দিয়ে নাতি নাতনিদের সঙ্গে গল্প করতে করতে টিভিতে ক্রিকেট খেলা কিংবা ফুটবল খেলা দেখতে দেখতে দাদু শুয়ে পড়লো, আর সকালবেলা উঠেই দেখে দাদু বলহরি হয়ে গেছে। এটা সদ্গতি না, শাস্ত্র একে সদ্গতি বলে। এতে কি গতি বলেছেন? না, যা চিন্তা করতে করতে, যা দেখতে দেখতে, যা বলতে বলতে জগৎ থেকে দেহত্যাগ করবে, তদ অনুরূপ একটি ভোগময় দেহ জন্মান্তরে তার লাভ হয়। এইটাই তো গীতাতে শুনিয়ে দিয়েছেন ভগবান। ইয়ং র্যাং বাপি স্মরণ ভাবং তজত্তন্তে কলেবরং তং তমেবৈতি কৌন্তীয় সদা তদ্ভাব ভাবিত। কিন্তু সদ্গতির বেলা কি বলেছেন? না, আমাকে স্মরণ করতে করতে, আমার নাম করতে করতে, আমার রূপ দর্শন করতে করতে, আমার লীলা স্মরণ করতে করতে এই জগৎ থেকে যিনি চলে যাবেন, ঠিক জন্মান্তরে আমার চরণে, আমার ধামে সে পৌঁছাবেই, এতে কোনো সংশয় সন্দেহ নেই। এটা শুনিয়ে দিন। সুতরাং পুতনাকে ভগবান কি গতি দান করলেন? না, মা, জেঠিমা, পিসিমা যেখানে কৃষ্ণকে সর্বোত্তম প্রেম সেবার মধ্যে দিয়ে যে ধামেতে যাত্রা করে, সেই ধামেতে ভগবান তাকে পাঠিয়ে দিলেন। এই জন্যে বর্ণনা দিলেন সুখদেব গোস্বামী, দৈত্যাপ সদ্গতিম। ভগবানের এক নাম হতার গতিদায়ক। ভগবানের হাতে যিনি প্রাণত্যাগ করেন তার কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। এটাই শুনিয়ে দিলেন। তার পরের শ্লোকে যেটা বলছেন সেইটাই বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। তার পরের শ্লোকে মহামুনি সুখদেব গোস্বামী বর্ণনা দিচ্ছেন, কিং পুনঃ শ্রদ্ধা ভক্তা কৃষ্ণায় পরমাত্মনে যচ্ছান প্রিয়তমং কিন্নু রক্তাংস্তন মাতর যথা। পুতনা তো কপট গোপী বেশ ধারণ করেছিল, তার মানে সে মা না, অথচ মা সেজে এসেছিল। এই রকম জগতে যাদের ভাগ্য ভালো হয় তাদের সত্যিকারের সাধুসঙ্গ হয়, সত্যিকারের সদ্গুরু লাভ হয়। মনে রাখবেন, যাদের ভাগ্য ভালো না তাদের সামনে এসে উপস্থিত হয় যত অগুরুগুলো গুরু সেজে আসে। অগুরু কারা? যারা শিষ্যের আত্মকল্যাণের চিন্তা না করে শিষ্যের বৃত্তগুলোকে লক্ষ্য করে তাকে শিষ্যত্বে বরণ করে। এই লোকটা সমাজে ধনী লোক, সুতরাং এই লোকটাকে যদি শিষ্য করা যায়, আরে তুই যা পারিস তাই খা, আমার কাছ থেকে দীক্ষা নে, হরিনাম কর। ও হরিনাম করতে করতে আস্তে আস্তে সব যাবে, ব্যাস। কেন? এই লোকটাকে যদি বুঝিয়ে পারিয়ে শিষ্য করা যায় তাহলে আরে বছরে কমসে কম তো 2-4 10,000 20,000 পাওয়া যাবে। সুতরাং আমরা কি বলবো,
আমাদের এই গৌড়ীয় মঠের এক সন্ন্যাসী, আপনারা যারা ঢাকায় যান তারা এটা জানবেন, শাঁখারি বাজারে এই সমস্ত এই রকম বেছে বেছে কোটিপতি লোকগুলোকে শিষ্য করেছে। তোরা যা পারিস তাই খা, যেমন অনাচারের মধ্যে চলছিস চল, আমি হরিনাম দিয়ে যাচ্ছি, এই হরিনাম কর, দীক্ষা মন্ত্র জপ কর, এ আস্তে আস্তে সব যা। ব্যাস, এই জাতীয় কোটিপতি শিষ্য তার হাজারখানেক হয়েছে। আর কুলাউড়ায় গিয়ে মঠ করেছে, আমি নাম বলতে চাচ্ছি না, আপনারা শুনে নেবেন। কুলাউড়ায় গিয়ে বিশাল মঠ করেছে। মঠ করে শেষ পর্যন্ত আর না, এই বাংলাদেশে আর তার খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেটা কোথায় উদাও হয়ে গিয়েছে, ভারতেও জায়গা পায় না, আর এদেশেও আর জায়গা পায় না। কি সম্ভব? এইরকম নাম করা গুরু সে প্লেনে ছাড়া চড়ে না। এ নাম করা গুরু গেল কোথায়? তারা খুঁজেই পাচ্ছে না শিষ্য। এইরকম যে গুরু যারা, তারা ওই রকম সেজে গুজে আসে, অগুরুগুলো গুরুরূপ ধারণ করে আসে। রাক্ষসী সে যেমন মায়ের রূপ ধারণ করে এসে উপস্থিত হল, ঠিক সেই প্রকার যাদের সামনে এরা আসে, এরা কেউ সত্যিকারের পরিচয় না। তাই মহামুনি সুখদেব গোস্বামী পরের শ্লোকেই বর্ণনা দিচ্ছেন, সত্যিকারের যদি মাতৃস্নেহ হৃদয়ে নিয়ে কৃষ্ণকে একান্ত আপন বুদ্ধিতে, নিজের পুত্র বুদ্ধিতে যদি সবচাইতে জীবনের প্রিয় বস্তুটা কেউ নিয়ে যদি কৃষ্ণকে দেয়, তাহলে পরে ভগবান তাকে কি সম্পত্তি দিয়ে তাকে কোন জায়গায় নিয়ে রাখবেন, এইটাই বর্ণনা দিচ্ছেন। কিং পুনঃ শ্রদ্ধায় ভক্তা, সত্যিকারে কৃষ্ণকে আপন পুত্রের মতো যদি আপনত্ব বোধে নিয়ে যদি কেউ কৃষ্ণকে সর্বোত্তম প্রিয় বিষয়বস্তু দিয়ে সেবা করে, তাহলে বিষ দিয়ে পুতনা পেয়ে গেল মাতৃগতি। আর যদি সবচাইতে প্রিয় বস্তুটা সত্যি সত্যি মাতৃভাব নিয়ে কেউ যদি গোপালকে ভালোবেসে দেয়, তাহলে ভগবান তাকে কি দেবে? কোথায় নিয়ে রাখবেন ভগবান? এইটাই প্রশ্ন করেছেন। আসুন, এরপর এসে উপস্থিত হয়ে গেল, পুতনা যখন পঞ্চত্ব প্রাপ্ত হলো, ফিরে গেল না আর কংসের কাছে। দ্বিতীয় হায় হায় করতে লাগলো কংস, এবার আমার প্রাণের দায়িত্ব কে নেবে? শকটাসুর নিজের শক্তি প্রদর্শন করে, ও পুতনার বুদ্ধি শুদ্ধি নেই, মহারাজ আমি আপনার প্রাণ রক্ষার দায়িত্ব নিয়ে যাচ্ছি। ওই একটুখানি বাচ্চা ছেলে তো, এই সবে তো মাসখানেক বয়স হচ্ছে, আচ্ছা আমি গিয়ে এমন কাণ্ড ঘটাবো ওর টিপেই মেরে দেব। আমি শকটাসুর এসে উপস্থিত হলো, নবমণ্ডল থেকে দেখে বুঝলো এই সেই ছেলেটা দোলনার তলায় শোয়ানো আছে। তো কোথায়? কোল দোলনার তলায় না, শকটের তলায়। শকটের তলায় ছোট্ট একটা কাঠের দোলনা তৈরি করে রেখেছে নন্দ মহারাজ। পুত্রের জন্যে পূর্ব থেকে প্রস্তুত করা ছিল। ভয়ঙ্কর গরম আর ভয়ঙ্কর শীত ব্রজেতে, মনে রাখবেন গরমের সময় এত গরম পড়ে যে মানুষ টিকতে পারে না, এত গরম পড়ে। দিনেও ঘুম হবে না, রাত্রেও ঘুম হবে না। ব্রজেতে থাকা খুব সংকট ব্যাপার। আর শীতকাল আরও কষ্টদায়ক। কেন? হাত পা ফেটে না, রক্ত বেরোবে।
রস নির্গত হবে। তখন খাওয়া দাওয়া ভুলে গিয়ে, কারণ জলে হাত দিতে গেলেই তো কান্না আসবে। ওই জায়গাতে, ওই ফাটা জায়গাতে যদি ঠান্ডা জল গরম জল লাগে তাহলে আপনার তো প্রাণ বেরিয়ে যাবে। এই জন্যে শীত যেমন কষ্টদায়ক, গরমও তেমন ভয়ঙ্কর অসহনীয় ব্যাপার। এহেন ব্রজেতে গরমের সময় মানুষগুলো কি করে একটু শীতল ছায়ায় থাকা যায়, এই জন্যে মা যশোদা গোপালের জন্যে ব্যবস্থা করেছে কি একটা শকট গাড়ি, যে গাড়ির মধ্যে ভারী ভারী ধাতুর বাসন কোসনগুলো সব ঢুকিয়ে রাখা হতো। এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নিয়ে যাওয়ার সুবিধে হতো। এই রকম গাড়ির যে বাক্স, তার তলদেশে একটা সুন্দর দোলনা তৈরি করে রেখেছে, ছোট্ট দোলনা, যে দোলনার মধ্যে গোপালকে শয়ন করিয়ে আর বাচ্চাগুলোকে বলেছে তোরা একটু মাঝে মাঝে দোলা দিস। ব্যাস, ওরা একটু একটু দোলা দেয়, দড়ি ধরে টান দেয়। এখন এমতো অবস্থায় কংসের প্রেরিত দ্বিতীয় অসুর শকটাসুর এসে দেখলো। আর শকটাসুর দেখে যখন বুঝলো, বলে এ अच्छा, ये जे काला काला मेरे बहन को मरने वाला, ठीक है उसका बदला लूंगा। तार माने आज के ये छेलेटाके पंचत्व प्राप्त करिए अभी प्रतिशोध नेब। ও করলো কি, ওই শকটের মধ্যে আশ্রয় নিল। উদ্দেশ্য কি, ওই শকটটাকে সব শুদ্ধ নিয়ে, আর ওই পিটপিটে একটুখানি ছেলেটা তো ওই মাসখানেকের ওপরে কিছু বয়স, আর ওর ওপরে এই শকট শুদ্ধ ভারী বাসন কোসন নিয়ে এমন করে চেপে ওকে মাটির মধ্যে ঢুকিয়ে দেব। এখন যেই না শকটের মধ্যে আশ্রয় নিয়েছে লীলা শক্তি, ওকে শুনিয়ে দিয়েছে ভগবান নন্দনন্দনকে, বলে দিল ঠাকুর তোমার নূতন অতিথি কিন্তু এসে গেছে। আচ্ছা, এখন নূতন অতিথি এসে গেছে, তখন কৃষ্ণ কান্না শুরু করেছে। বাচ্চা যেমন কাঁদে, এখন কান্না যখন শুরু করেছে, এই তখন হাত পা ছেটাতে শুরু করেছে। বাচ্চাদের যদি কান্নার আস্তে আস্তে যখন কাঁদে, তখন যদি কেউ না আসে, কোলে না নেয় না, তখন ও রেগে গিয়ে আরও বেশি কান্না করতে থাকে, হাত পা তখন ছেটাতে থাকে। আর ওই হাত পা ছেটাতে ছেটাতে যেই না শকটের গায়েতে ছোট্ট চরণের স্পর্শ হলো, আর সঙ্গে সঙ্গে শকট নভমণ্ডলে উঠে চরকি পাক দিতে লাগলো। নভমণ্ডলে উঠে যখন ওইখান থেকে পড়লো, ওই শকটাসুর সদ্য পঞ্চত্ব প্রাপ্ত হলো। জয় শকটাসুর নিধনকারী নন্দনন্দন ভগবান কি জয়। এই যখন শকটাসুর নিহত হলো, তখন আবার কে আমাকে আমার প্রাণ রক্ষা করবে, কংস হাহুতাশ করতে লাগলো। এরপরে আসছে এক এক করে কাগাসুর, এরপরে আসছে তৃণাবর্ত, কিন্তু কেউ আর ফিরে যাচ্ছে না। এই সমস্ত অসুরগুলো একের পর আসছে, আর কংসের এক একটা পাঁজরের হাড় যেন ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। এমতো অবস্থায় ব্রজবাসীরা তখন চিন্তা করতে লাগলো যে নারায়ণের কৃপায় আমাদের লালা কোনো রকমে প্রাণ রক্ষা হচ্ছে, নারায়ণের অপার করুণা। এর মধ্যে বসুদেব পাঠিয়ে দিয়েছে তার কুলপুরোহিতকে, গর্গাচার্যকে। কোথা থেকে? মথুরা থেকে। কেন? বসুদেব তো জানে যে রাতের বেলা আমি ছেলেটা নন্দালয়েতে রেখে এসেছি। একমাত্র বসুদেব আর দেবকী ছাড়া তো আর কেউ জানে না এই রহস্যের কথা।
তো বসুদেব মনে মনে এটাই বিচার করেছে, তাই তো ছেলেটা তো আমার, আর আমি ক্ষত্রিয়, আর ওই নন্দ মহারাজ বৈশ্য, সুতরাং আমার ছেলে যখন আমি যজমান দিয়ে ক্ষত্রিয় জনচিত ভাবেতে ওর নামকরণ সংস্কারটা তো করা দরকার। গর্গাচার্যকে তাড়াতাড়ি ডেকে বললেন, হে মুনিবর, তাড়াতাড়ি যান, যজমান তো আপনার, আপনি এর নামকরণ সংস্কার আদি করে দিয়ে আসুন, তা না হলে এ তো আপনার ওই নন্দ মহারাজ বৈশ্য জনচিত সংস্কারেতে তা সংস্কার করবে, শিগগিরই যান। গর্গাচার্য এই বসুদেবের দ্বারা প্রেরিত হয়ে চলে এলো নন্দালয়তে। এসেই জোরসে জয়ের ধ্বনি দিলেন, জয় নন্দ মহারাজ কি। এই নন্দ মহারাজের যেই জয়ের ধ্বনি দিয়েছে না, আর নন্দ মহারাজ বাইরে এসে দেখেন যে মহামণি গর্গ, ও সৌভাগ্য আমার, সাষ্টাঙ্গে প্রণিপাতের মধ্যে দিয়ে নন্দ মহারাজ গর্গমণিকে প্রণাম করে পাদ্যর্ঘ্য দিয়ে পূজা করে বসতে জায়গা দিলেন। ওহো হে মহারাজ, আমার বড় সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার ভজন কুটিরে চরণধুলি দিয়েছেন। মহারাজ, এই জগতে আপনাদের মতো মণিবৃন্দ নিজের কোনো রকম স্বার্থ সিদ্ধির জন্যে গৃহস্থের দরজায় যায় না। মহৎ বিচলনাং নৃণাং গৃহীণাং দীনচেতসাম নিঃশেষায় ভগবান নান্যথা কল্পতে ক্বচিৎ। তার মানে আপনারা নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্যে গৃহস্থের দরজায় আপনি যান না, এ আমি জানি। সুতরাং আমার পরম সৌভাগ্য যে আপনি কৃপা করে আমার এই গৃহস্থের গৃহেতে আপনি চরণ ধুলি দিয়েছেন। তা যদি দিয়েছেন তাহলে কৃপা করে আমার পুত্র দুটির একটু নাম সংস্কার করে দিয়ে যান। এই যখন বলা, তখন গর্গাচার্য বললেন, খবরদার মহারাজ, আমাকে এই আদেশ করবেন না। কেন না, আমি যদি আপনার পুত্রের নামকরণ সংস্কার করে দিয়ে যাই, নিশ্চয়ই ওই দুষ্ট কংস সন্দেহ করবে যে নিশ্চয়ই বসুদেব তার ছেলেটাকে ওই নন্দালয়ে রেখে এসেছে, এই জন্যে গর্গমণি গিয়ে তার এই নামকরণ সংস্কার করে দিয়ে এলো। সুতরাং মহারাজ, আপনার ছেলের তাতে মঙ্গল হবে না। কিন্তু মুনিবর তো এই কাজ করবার জন্যে গিয়েছেন, তাহলে কেন না না করছে? বলে গোপনীয়তা রক্ষার জন্যে। হে মহারাজ, শুনুন শুনুন, কেউ জানতে পারবে না। আপনি একেবারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে চুপি চুপি এই গোয়ালের এক কোনায় আমি এখনই নিকিয়ে পুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি, আমার ছেলে দুটোর একটু নামকরণ সংস্কার আপনি করে দিয়ে যান। মহন্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। পরের দরজায় দরজায় অর্থাৎ গৃহস্থের দরজায় আপনার মতো সাধুরা কেন ঘুরে বেড়াচ্ছেন? বলে মহন্তের স্বভাব এই জগতে গৃহস্থ জীবগুলোকে উদ্ধার করবার জন্যে আপনাদের মতো মহর্ষি দেবর্ষিরা গৃহস্থের দরজায় দরজায় ফিরে বেড়ায়, নিজেদের কোনো স্বার্থ সিদ্ধি না। সুতরাং হে মণিবর, আপনি কৃপা করে আমার পুত্র দুইজনের নামকরণ সংস্কার করে দিয়ে যান। তাহলে মহারাজ শুনুন, একদম চুপি চুপি, কোনো কাকপক্ষীতে যেন জানতে না পারে, আপনি সেই ব্যবস্থা করুন। তাড়াতাড়ি সমস্ত মাঙ্গলিক উপাচার নিয়ে ধান দুর্বা সপ্ততীর্থের জল, যমুনার জল, গঙ্গার জল আদি নিয়ে মাঙ্গলিক উপাচার নিয়ে সমস্ত সব
এই দুই পুত্রকে নিয়ে দুই মা তাড়াতাড়ি এসে উপস্থিত হলেন। কিন্তু যশোদা রোহিণী একটা যুক্তি করেছে কি, এই দেখ দিদি, কার ছেলের নাম কি করে, এই বুড়ো সাধু তার তো ঠিক নেই, তুই একটা কাজ কর, আমার ছেলেটাকে তুই কোলে নে আর তোর ছেলেটাকে আমার কোলে দে, দেখি তো বুড়ো সাধু কার ছেলের নাম কি রাখে। এই না চিন্তা ভাবনা করে দুই মা দুই ছেলেকে পাল্টাপাল্টি করে নিয়ে বসেছে। তার মানে রোহিণীর কোলে রয়েছে কৃষ্ণ আর যশোদার কোলে রয়েছে বলরাম। দুই মা এমনি করে পাল্টাপাল্টি করে নিয়ে গিয়ে গোয়ালের এক মাথায় নিকিয়ে পুছিয়ে ওখানে বসেছে। গর্গমুনি গিয়েই চোখ বুঝে দেখলেন, ও আচ্ছা এই ব্যাপার করেছ, আচ্ছা কেন না, যশোদার গায়ের রঙের সঙ্গে তো ছেলের গায়ের রঙের কোনো মিল নেই তো, আর রোহিণীর গায়ের রঙের সঙ্গে রোহিণীর ছেলের তো গায়ের রঙের মিল নেই। চোখ বুঝে দেখে নিলেন, ও আচ্ছা এই ব্যাপার। মহারাজ, হে নন্দ মহারাজ, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণই। মহারাজ, এই যে যশোদার কোলে যেই যে ফর্সা ছেলেটা না, এটা তো যশোদার ছেলে না, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণই। মহারাজ, এই ছেলেটা তো রোহিণীর গর্ভজাত সন্তান, আর এই ছেলেটা আপনার জ্যেষ্ঠ পুত্র নিশ্চয়ই। মহারাজ, এই ছেলেটার প্রথম নাম হলো, এই রোহিণী নন্দনের নাম হলো প্রথম রাম। কেন না, রময়ন সুহৃদ গুণই। এই জগতের সমস্ত আত্মীয় পরিজন জগৎবাসীকে পরমানন্দ দান করবে। এর হৃদয়টা এত উদার, এত মহান, এ জগৎকে সকলকে আনন্দ দান করবে। এই জন্যে প্রথম নাম হলো এ রাম। মহারাজ, এর শরীরে না ভীষণ শক্তিশালী সহস্র সহস্র হস্তির বল এর শরীরে। এই কারণে এর দ্বিতীয় নাম হবে বলাধিক্ষাত বলংবিদু। বলের আধিক্য হেতু এর দ্বিতীয় নাম হবে বলদেব। মহারাজ, কেহ কেহ এর দুইটো নামকে একত্র করে সংযুক্ত করে সম্ভাষণ করবেন বলরাম বলে। মহারাজ, আপনার এই ছেলেটার না আরও একটা নাম আছে, 3 নম্বর নাম। কি নাম না মহারাজ, যদুনাং পৃথক ভাবাত সংকর্ষণম সন্তুত। মহারাজ, এই যে বিরুদ্ধ ভাবাপন্ন যে যাদব গোষ্ঠীর মধ্যে অনেক রকম মানুষ রয়েছে না, এই সকলের মধ্যে সম্প্রীতি সংস্থাপন করে সকলকে একই যাদব ছায়াছত্র তলেতে এদেরকে আনয়ন করবে। এই জন্যে এর 3 নম্বর নাম হলো সংকর্ষণ। মহারাজ, আপনার এই যে কালো ছেলেটা ওই যে রোহিণী মায়ের কোলে রয়েছে, এই কালো ছেলেটার ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা। মহারাজ, আপনার এই কালো ছেলেটার না প্রত্যেক যুগে যুগে গায়ের রং পাল্টায়, বুঝতে পেরেছেন? আসন বর্ণাশ্রয়, হ্যাঁ, যস্য অনুযুগং তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণতাঙ্গতা। মহারাজ, সত্য যুগে আপনার এই কালো ছেলেটার গায়ের নাম রং ছিল একেবারে ধবধবে সাদা, আর ত্রেতা যুগে আপনার এই ছেলের গায়ের রং হয়েছিল রক্তবর্ণ। দাপর যুগে আপনার এই ছেলের গায়ের রং ছিল পীতবর্ণ।
মহারাজ, এই দাপরের শেষ ভাগে আপনার এই ছেলের গায়ের রং যেহেতু হয়েছে কৃষ্ণবর্ণ, এই জন্যে এখন আপনার এই ছেলের নাম হবে কৃষ্ণ। মহারাজ, আপনার এই ছেলেটাকে না জগতের সবাই অত্যন্ত আদরের সঙ্গে প্রীতি সহকারে সম্ভাষণ করবে, আর যে যে নামেতে সম্ভাষণ করবে সে আদর করে একটা করে নাম দেবে। এই ব্রজের ঘরে ঘরে না আপনার এই ছেলেটা নবনীত হরণ কার্য করবে, এই জন্যে ব্রজগোপীগণ একে মধুর সম্ভাষণে ডাকবে, আহ্বান করবে ননীচোরা বলে। এই কারণে এর নামের কোনো সীমা সংখ্যা নাই, যে আদর করে ডাকবে সে একটা নাম বার করবে। সুতরাং এই প্রকারেতে আপনার এই ছেলের বহু নাম সম্ভাষণ করবে। আপনারাও তো করেন কৃষ্ণের অষ্টতর শতনাম যারা পড়েন। সুতরাং একটি নামকরণের ছোট্ট একটি কীর্তন করে कोई कहे गोविंदा रे कोई गोपाला, अरे मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला। बोलो गोविंदा बोलो गोपाला, सकले हाथे ताले होबे। अरे कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला। बोलो गोविंदा बोलो गोपाला, बोलो गोविंदा बोलो गोपाला। राधा ने श्याम कहा मीरा ने गिरिधार, अरे राधा ने श्याम कहा मीरा ने गिरिधार, कृष्णा ने कृष्ण कहा कुब्जा ने नाटवार। उरे ग्वालो ने उरे ग्वालो गोपाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला। बोलो गोविंदा बोलो गोपाला, बोलो गोविंदा बोलो गोपाला। तो कहती है सुनो कन्हैया, মা যশোদা কই চলে আসেন। মা যশোদা কৃষ্ণকে কি বলতেছে? কানাইয়া, কানা, কাन्हा বলে ডাকে সবসময়, কাन्हा। मैया तो कहती है सुनो कन्हैया, मैया तो कहती है सुनो कन्हैया, घनश्याम में कहती है बोलो राम भैया। अरे सूरा की अरे सूरा की आंखों की तुम तो उजाला, मैं तक हूँ साबिरिया बांसुरी वाला, मैं तक हूँ साबिरिया बांसुरी वाला। बोलो गोविंदा बोलो गोपाला, बोलो गोविंदा बोलो गोपाला। अरे कोई कहे गोविंदा कोई गोपाला, कोई कहे गोविंदा कोई गोपाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी वाला, मैं तो कहूँ साबिरिया बांसुरी
তকো সাবেরিয়া বাঁশরিওয়ালা বলো গোবিন্দা বলো গোপালা বলো গোবিন্দা বলো গোপালা বলো গোবিন্দা বলো গোপালা বলো গোবিন্দা বলো গোপালা। बोलिए वृंदावन बिहारी लाल की কি জয়। কৃষ্ণ সদে কৃষ্ণ ভক্ত মন্ডলী সকলের চরণে দণ্ডবাদ। তো আমরা মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করছি দশম স্কন্ধে ভগবানের অমৃতময় মধুর লীলা। এরপরে আমাদের একাদশ স্কন্ধ আছে, দ্বাদশ স্কন্ধ আছে, সময় খুব কম, 2 দিন আছে। এর ভিতরে মহারাজ সংক্ষিপ্তভাবে যতদূর পারেন এবং যেগুলো বিস্তৃতভাবে বলার কথা মতো সেগুলো খুব বলবেন। তবে আমরা ধৈর্য ধরে এই 2 দিন 10টা পর্যন্ত যাব, এটি সকলের চরণে আমার নিবেদন। আমাদের কর্তৃপক্ষের নিবেদন যে আপনারা 10টা পর্যন্ত আমাদের একটু সময় দেবেন। আর যারা দূর দূরান্ত থেকে এসছেন বা এই কদিন এই অনুষ্ঠানে আছেন সকলের নিবেদন, যদিও রাত্রে হয়ে যাচ্ছে তথাপি এখান থেকে আপনারা কেউ অভুক্ত অবস্থায় যাবেন না। পরিশ্রম হলেও কষ্ট হলেও একটু থেকে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদের যথাযথভাবে যত দ্রুত সেবা দিয়ে কৃতার্থ করার জন্য। আর আমাদের এই কমিটির যেগুলো অপরাধ আছে, আমাদের যেগুলি ভুল ত্রুটি আছে, এগুলি আপনারা আমাদের জানাবেন, আমরা সংশোধিত হওয়ার চেষ্টা করব। গতকাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটি আপনারা আমাদের অবগতি করিয়েছেন, আমরা সেটি বন্ধ করে দিয়েছি, চেষ্টা করেছি। তবে হয় অনুষ্ঠানের শেষে এরা সকলেই কাজকর্ম করে একটু আনন্দ ফুর্তি করার জন্যে, এরা একটু আনন্দ ফুর্তি অনুষ্ঠানের শেষে করবে। আমরা ভক্তরা সকলেই সেবা পেতে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের চরণে আবার কোটি কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করব। আমি এখানেই শেষ করছি। মহারাজ কষ্ট হলে উনি 10টা পর্যন্ত নিয়ে যাবেন, আমাদেরকে কথা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। আমাদের জন্য উনি কষ্ট করবেন, আমরা একটু কষ্ট স্বীকার করব। হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আসুন, 100 দিন বয়সে কৃষ্ণের নামকরণ লীলা সম্পূর্ণ হল। এরপরে কৃষ্ণ এখানে এই ইকো হচ্ছে, এত ইকো দিও না। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ এরপরে যাচ্ছেন গোকুলে আরও বিশেষ কিছু লীলা, যেগুলো ফল গ্রহণ লীলা, মৃদ ভক্ষণ লীলা। কিন্তু এই লীলাগুলো যদি আমরা বর্ণনা করতে যাই আমাদের সময় কুলাবে না। তবু একটুখানি সংক্ষেপে, যেগুলো না বললে নয়, মৃদভক্ষণ লীলার মধ্যে দিয়ে একটা বিশেষ শিক্ষণীয় বিষয়। এখন সমস্ত ব্রজবাসীগণ সকাল থেকে সন্ধে পর্যন্ত নন্দালয়ে, তাই মহা মহোৎসবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। কেন বলে, এই যে নন্দনন্দন শ্রীকৃষ্ণের ক্রমবর্ধমান যে বাললীলার মধুর যে আনন্দ, এই আনন্দের বৈচিত্র্য অপরিসীম। নিত্য নবায়মান আনন্দ বৈচিত্র্যের মধ্যে দিয়ে এই যে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেককে মহা আনন্দ সাগরে নিমজ্জিত রেখেছেন। আর যে একবার দেখছে তার চোখ দুটো তো এখানে থেকে যাচ্ছে, যে একটু মন দিয়ে দেখছে তার চোখের সঙ্গে মনটাও এখানে থেকে যাচ্ছে। এই রকম যে ভগবান, এই ভগবানের এমন যে মাধুর্যময় লীলা, এই লীলায় যারা তন্ময় হয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত, কেন এইখানে এই ভগবানের বিশেষ বৈশিষ্ট্য হলো যে তিনি এসেছেন জগতে সর্বোত্তম রসমাধুর্য আস্বাদন করবার জন্যে। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ। একদিকে তিনি রসিকেন্দ্র চূড়ামণি, তিনি রসঘন বিগ্রহ, আর তিনি পরম করুণাময়। এই দুটি কার্য সাধনের জন্যে তিনি জগতে অবতীর্ণ হয়েছেন।
আর কি সেই সঙ্গে না রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই যে ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসে এই নন্দালয়েতে এইরকম যে লীলাগুলো শুরু করেছেন, এর রহস্যটা কি না, রহস্য বর্ণনা করতে গিয়ে রসিক আচার্য বর্ণনা দিচ্ছেন যে পরম করুণাময় হরি এখানে জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে কি করছেন না সমস্ত অমঙ্গলগুলো হরণ করছেন, আর যাদের হৃদয়টা এই প্রকারে খালি হয়ে যাচ্ছে তাদের কাছ থেকে খালি রাখছেন না, পরম শ্রেষ্ঠ সম্পত্তি দিয়ে ও ভাণ্ডারটা পূর্ণ করে দিচ্ছেন। এইটাই তো শুনিয়েছেন, হরি শব্দের নানান অর্থ, দুই মুখ্যতম, সকল অমঙ্গল হরেন আর প্রেম দিয়া হরেন মন। হরি কি করে না, হরি হরণ করে নেয়। কি হরণ করে না, সমস্ত অমঙ্গলগুলো হরণ করে। তাই যারা কংসের দ্বারা প্রেরিত হয়ে এই নন্দালয়েতে এসে উপস্থিত হচ্ছে কৃষ্ণকে সংহার করবার জন্যে, তাদের ভেতরের সমস্ত অমঙ্গলগুলো ভগবান হরণ করে নিচ্ছেন। তো ভগবানের খেদে কাজ নেই, এই অমঙ্গলের আবর্জনাগুলো তিনি হরণ করতে যাচ্ছেন কেন? তাহলে তিনি যে পরম করুণাময়, জানে এইগুলো ওর যত জন্মে থাকবে নিত্য সঙ্গী হয়ে তত কাল ও কষ্ট পাবে। পাগলের পাগলামি যেমন অবস্থা, পাগলটার মাথায় একটা বোঝা, কাঁধে দুটো বোঝা, দুই কাঁধে, দুই হাতে দুটো বড় বড় ব্যাগ, কি ভর্তি করেছে। আপনি যদি একটা বস্তা খুলতে পারেন তাহলে দেখবেন যত দুনিয়ার ছেঁড়া নোংরা কাপড় চোপড়, সিগারেটের বাক্স, দেশলাইয়ের বাক্স, এইগুলো নিয়ে ও বোঝাই করেছে। বোঝাই করে দুই কাঁধে দুটো ঝুলিয়েছে, মাথায় একটা নিয়েছে বড় দেখে বস্তা, তারপরে দুই হাতে দুটো নিয়ে ও মনে করছে এইগুলোই আমার বিরাট সম্পত্তি। যদি একটা ওর থেকে টান দিয়ে আপনি কেড়ে নিয়েছেন তাহলে আপনাকে এমন গালি দেওয়া শুরু করবে না পাগল, তখন আপনি ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু আপনি যদি এগুলো ওকে কেড়ে নেবেন তাহলে কেন না, ওর কষ্ট হচ্ছে দেখে যদি কেড়ে নেবেন তাহলে ও ভীষণ রেগে যাবে। পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি যারা এই রকম আবর্জনা অমঙ্গলের বস্তা নিয়ে সামনে যায়, তাদেরকে কি করেন, তাদেরকে পরম করুণাময় ভগবান এদের এই আবর্জনাগুলো, এই অমঙ্গলের দুর্বাসনার আবর্জনাগুলো তিনি হরণ করেন। কেন হরণ করেন বলে, এই আবর্জনাগুলো যত কাল এখানে থাকবে তত কাল এই ত্রিতাপ যন্ত্রণায় জর্জরিত হয়ে জন্ম মৃত্যুর মালার চক্রে একে পরিভ্রমণ করতে হবে। কিন্তু জানে না এই জগতে মনুষ্য দেহ ধারণের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যটা কি জানেন। মনুষ্য দেহটাকে মুক্তির দরজা বলে বলা হয়েছে। তাই পরম করুণাময় ভগবান এই সামনে আসে, হরিবোল বললে দুবাহু তুলে খুব জয়ধ্বনি দেয়, দেখে ভগবানের ভীষণ আনন্দ হয়। কেন না, এই সব ঘরবাড়ি তাহলে আমার। কি ঘরবাড়ি? মনুষ্য দেহ হলো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ঘর, এটাই তো বলা আছে শাস্ত্রে। সর্বশাস্ত্রেতে বলা আছে সর্বশ্রেষ্ঠ মন্দির হলো মনুষ্য দেহরূপ মন্দির। যে মন্দিরের দরজায় এই মা মহামায়া, এই যে 84 লক্ষ দেহরূপ যে জীবের মন্দির,
এই একটা একটা করে দরজা ঘুরিয়ে ঘুরিয়ে এনে এই মনুষ্য দেহরূপ মন্দিরের দরজায় এনে পৌঁছে দিয়ে মা মহামায়া কি বলেন, দেখো এই মন্দিরের মর্যাদা রক্ষা করে এই মন্দিরে তুমি বাস করো। তুমি এখন এই শ্রেষ্ঠ মন্দিরের পূজারী। এমন শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে জগতে আর কোনো মন্দির তৈরি করা হয়নি। এই জন্যই তো এই মন্দিরটাকে সর্বশ্রেষ্ঠ দেহ মন্দির বলে বলা হয়। এখন এই সর্বশ্রেষ্ঠ দেহ মন্দির যাদের লাভ হলো, এই তারা এই জগতে যদি আসে ভগবানের সামনে আর ভগবানের নামেতে জয়ধ্বনি দেয়, উলুধ্বনি দেয়, অথচ দুর্বাসনাগুলো কিচ্ছু ত্যাগ করে না, করে কিছু করে না। আমি যদি বলি মায়েরা, আপনারাই হলেন সৃষ্টির আধার, আপনাদের এই দেহ মন্দিরটা যদি পবিত্র রাখেন, তাহলে সেই পবিত্র হৃদয়েতে ভগবান কিংবা ভগবানের ভক্ত পুত্ররূপে আপনাদের আলোকিত করে আবির্ভূত হবে। মা, তার জন্যে আপনাকে তো প্রস্তুত করতে হবে। কথাটা তো আমরা শুনিয়ে এসেছি, কোথায় না, আমরা ওই অষ্টম স্কন্ধে শুনিয়ে এসেছি না, যখন দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, তখন বামনদেব এসেছিল না, কোথায় না অদিতির ক্রোড় আলোকিত করে। কখন না, যখন দেবতাদের রাজ্য কেড়ে নিয়ে অসুররা ভোগ দখল করছে, সেই সময় অতি কশ্যপের কাছে গিয়ে অভিযোগ জানালো, আমার পুত্রগণ কি দুঃখে ঘুরে বেড়াচ্ছে দেখো না, আর তুমি তো সকলের বাবা, বলো না ওই দিতির পুত্রগুলোকে আমার পুত্রের সম্পত্তিটা ফেরত দিতে, স্বর্গরাজ্য ফেরত দিতে। মহামতি কশ্যপ বললেন, অদিতি হতে পারি আমি পিতা, কিন্তু ছেলেগুলো তো অসুর। অসুর মানে 10টা মাথার 20টা হাত না, যারা বাপ মায়ের কথা শোনে না, যারা অনাচারে ভ্রষ্টাচারে কোনো ন্যায় নীতি ধর্ম যাদের কোনো জ্ঞান নেই, এগুলোই তো অসুর। দিতি শোনো, এই অদিতি শোনো, আমি তোমাকে কি বলবো, এ বিষয়েতে আমার কথা শুনবে না। তো তুমি একটা কাজ করো, তোমাকে একটা ব্রত তুমি পালন করো। এই ব্রত পালন করলে বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে তোমাকে দর্শন দিলে যা হয় একটা ব্যবস্থা হবে। এই অদিতি মা ব্রত করেছিলেন, কি ব্রত না 12 দিন মাত্র ব্রত করেছিলেন। ভগবান শ্রীহরি শঙ্খচক্র গদা পদ্ম মূর্তিতে ভগবান দর্শন দিলেন অদিতি মায়ের সামনে। অদিতি মায়ের সামনে দর্শন দিয়ে কি বললেন, বললেন, মা দেখো, আমি এখন এই অসুরগুলোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে আমি খুব সুবিধা করতে পারবো না, তার চাইতে আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি মা, আমি তোমার পুত্র রূপে তোমার ক্রোড় আলোকিত করে আবির্ভূত হব, তবে আমি যে তোমার ক্রোড় আলোকিত করে পুত্র রূপে আবির্ভূত হব, এই রাস্তাটা কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে। বলো রাধে রাধে। সাবধান মায়েরা। কি বললেন যে উপধাব পতিং ভদ্রে প্রজাপতিম কলমসম মঞ্চ ভাবতি প্রত্যাভেবম রূপম অবস্থিতম। মা, যেমন তুমি আমার সামনে দেখছো এই শঙ্খচক্র গদাপদ্ম মূর্তি, আমি ঠিক এই রূপেই তোমার পতিদেবতা কশ্যপের মধ্যে আমি আছি। মা, আমি ওই তোমার পতিদেবতা কশ্যপের হৃদয় থেকে তোমার হৃদয়ে প্রবেশ করব, কিন্তু মা আমি যে রাস্তায় প্রবেশ করব, এই রাস্তাটা কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে।
এই দায়িত্বটা তোমাকে পালন করতে হবে। অর্থাৎ তুমি ওই নিষ্পাপ পতি কশ্যপের সেবা করো, আমি ওই পতি হৃদয় থেকে তোমার হৃদয়ে প্রবিষ্ট হব। কেন? ভগবান তো আপনার আমার মতো পিতামাতার দেহ মিলনের মধ্যে দিয়ে আসেন না, ভগবান আসেন কর্ণরূপ দরজা দিয়ে। সুতরাং মা, তুমি ওই নিষ্পাপ পতি কশ্যপের সেবা করতে থাকো। সুতরাং ভগবান এবং ভগবানের ভক্ত যারা, তাদেরকে যদি পুত্ররূপে যদি আপনি জীবনে লাভ করতে চান, তাহলে সেই পবিত্র হৃদয়টা, সেই পবিত্র ক্ষেত্রটা মায়েদের প্রস্তুত করতে হবে। যদি বলি মা, তার সবচাইতে শ্রেষ্ঠ উপায় হলো ভগবানের প্রসাদ দিয়ে আগে দেহটাকে শুদ্ধ করা। বিশ্বপিতা ভগবান শ্রীহরিকে যা না দিতে পারবো তা আমি কখনো এই দেহেতে দেব না। এই দৃঢ়তা সহকারে যারা সাধন জগতে অগ্রসর হতে চান, তাদেরকে সর্বাগ্রে আহারের শুদ্ধিতা আনতে হয়। আপনারা মনে মনে বলছেন, মহারাজ আপনার যা বলার আপনি বলে যান, বাড়ি গিয়ে যা করবো তা আমি করব নাকি? যা খাবো দাবো সেসব আমাদের মনে টনে আছে, তাই তো? মনে রাখবেন, ভগবানের সামনে যারা আসেন, ভগবানের নামে যারা জয়ধ্বনি দেন, তারা যদি অন্তত প্রতিদিন সাধু সঙ্গেতে এসে এই কথাগুলো, প্রতি বছর যদি এই কথাগুলো বারবার শুনতে থাকেন, তাহলে লাভটা কি হবে? লাভটা এটাই হবে, এই বঙ্গভূমিতে ভগবৎ পার্ষদ রূপে যিনি আবির্ভূত হয়েছেন, তিনি হলেন নরোত্তম ঠাকুর। তিনি লিখেছেন, কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে, যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধু সঙ্গেতে বারবার এই কথাগুলো যদি কর্ণরূপ দরজা দিয়ে কৃষ্ণকে যদি হৃদয় মন্দিরে প্রবেশ করাতে পারেন, তাহলে তিনি কি করবেন? বলে, তিনি ঝেঁটিয়ে কি করে এ হেন হৃদয় রূপ এ বাসস্থান পরিষ্কার করে পরিমার্জিত করে নিতে হয়, এটা তার দায়িত্ব। আপনার দায়িত্ব কেবলমাত্র কর্ণরূপ দরজা দিয়ে কৃষ্ণকে হৃদয় মন্দিরে একটু প্রবেশ করবার সুযোগ করে দেয়া। অর্থাৎ চোখ আর কানটা খুলে রেখে সাধু সঙ্গেতে এসে বসা। বসলে কি হবে না, ভগবান যদি কথারূপে আপনার কর্ণরূপ দরজা দিয়ে প্রবেশ করতে পারে, তা কি করে তিনি ওই দেহ মন্দিরে বাস করবেন, এটা তার দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব কেবলমাত্র কথারূপে কৃষ্ণকে কর্ণরূপ দরজা দিয়ে একবার হৃদয় মন্দিরে প্রবেশ করবার সুযোগ করে দেয়া। এইটাই নরোত্তম ঠাকুর বর্ণনা দিয়েছে। কিবা করিতে পারে কাম ক্রোধ সাধকের, আজকে যেটা পারছি না, অনাগত ভবিষ্যতে সেটা অবশ্যই পারব। এই কারণে ভগবান কি করেন না, হরণ করেন। কি হরণ করেন? বলে, আমাদের হৃদয়ে যত দুর্বাসনা আছে, এই দুর্বাসনার আবর্জনাগুলোকে, যেটা কবরখানা দুর্গন্ধ পচা নোংরা করে রেখেছি, এই দুর্গন্ধপূর্ণ আবর্জনাকে তিনি হরণ করেন, ছেটিয়ে বিদায় করেন। বিদায় করে ওখানে খালি হয়ে গেল। তা খালি যদি হয় তাহলে খালি রাখবে? বলে, না না, খালি রাখবে না। পরম করুণাময় ভগবান কি দিয়ে পূর্ণ করবেন? বলে, প্রেম দিয়া হরেন মন। এই প্রেম ভক্তি সম্পত্তিটুকু লাভের জন্যে সংসার জীবন, এইটুকু লাভ করবার জন্যে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো, এইটুকু সম্পত্তি লাভের জন্যে কোটি কোটি অর্থকরী কর্মের অনুশীলন,
এইটুকু সম্পত্তি পাওয়ার জন্যে সুন্দর করে বাড়ি গাড়ি সাজিয়ে সুন্দরী কন্যার পাণিগ্রহণের মধ্যে দিয়ে সংসার জীবনে প্রবেশ করা, যদি তা না হয় এসব অসার শূন্যতে রূপান্তরিত হবে, এর কোনো মূল্যায়ন কিন্তু হবে না। এই কারণেতে সেই পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি তিনি কি করেন, যেই এই দুর্বাসনারূপ আবর্জনাগুলো, এই পচা দুর্গন্ধ নোংরাগুলোকে খালি করে হরণ করে নিলেন। হরি কি করে? হরি হরণ করে। যদি খালি হয়ে গেল, তাহলে এই সর্বোত্তম প্রেমধন রূপ সম্পত্তি দিয়ে তার হৃদয় মন্দির পূর্ণ করে দিল, আর সঙ্গে সঙ্গে তার হৃদয়েতে সেই কৃষ্ণ পিপাসা, সেই ব্যাকুলতা, যে সেই পরম সুন্দর সত্য সুন্দর ভগবানকে কি করে আপন বুদ্ধিতে সেবা করতে পারব। কেউ বা পুত্ররূপে, কেউ বা পতিরূপে, কেউ বা কন্যারূপে, কেউ বা যে কোনো সম্বন্ধে, চারটি সম্বন্ধের একটি সম্বন্ধেতে সম্বন্ধিত হয়ে তার চরণ কমলে আশ্রয় নিয়ে নিরন্তর তার সুখবিধান করবার জন্যে তৎপর হবে। এইটাই তো শুনিয়ে দিয়েছেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। সুতরাং সেই পরম সত্য সুন্দর বিশ্বপিতা ভগবান শ্রীহরিকে যদি এই চারটি সম্বন্ধের যে কোনো একটি সম্বন্ধেতে সম্বন্ধিত হয়ে তার সেবা করবার মতো ভাবনা জাগবে, তাহলে জন্মান্তরে আপনাকে জন্ম দেবে করুণাময় ভগবান কোথায় নিয়ে, না তার নিত্য লীলাভূমি শ্রীধাম বৃন্দাবনে জায়গা দেবে। বলো রাধে রাধে। এইটাই তো সাধন ভজন প্রণালীতে শুনিয়ে দিয়েছেন কে? এই নরোত্তম ঠাকুর আদি সমস্ত মহাপ্রভুর নিত্য পার্ষদ শুনিয়ে দিয়েছে না? দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূল পরিচয়, নয়নে হেরিব ব্রজপুর শোভা নিত্য চিদানন্দময়। আর বৃষভানুপুরে জন্ম লভিব, যাবটে বিবাহ হবে, ব্রজগোপী ভাব হইবে স্বভাব, আনভাব না রহিবে। নিজ সিদ্ধ নাম, নিজ সিদ্ধ দেহ, নিজ রূপ সবসন, রাধা কৃপা বলে লভিব বা কবে কৃষ্ণ প্রেম প্রকরণ। যেমন সলিল আহরণে গিয়া বুঝিব যুগল রস, প্রেমে মুগ্ধ হয়ে পাগলিনী প্রায় গাইব রাধার যশ। সুতরাং সেই যুগল কিশোরের নিত্য সেবায় যদি যোগযুক্ত হওয়ার কারোর যদি এই প্রতিদিন সাধুসঙ্গের মধ্যে দিয়ে কোনো কালেতে কোনো জন্মে এই শুভ বাসনা যদি জাগ্রত হয়, সেদিন বুঝবেন যে পরম করুণাময় আমার এই দুর্বাসনার এই আবর্জনাগুলো কেন হরণ করেছিলেন। আমরা এই দুর্বাসনাগুলো কিছুতেই ত্যাগ করি না। কি দুর্বাসনা? মহারাজ আপনি যা বলছেন বলুন, আমরা বাড়ি গিয়ে যা খাবো আর যা করব সে আমাদের মনে মনে আছে। কতক্ষণ? যতক্ষণ ভগবান করুণা করে আপনার এই দুর্বাসনাগুলো, এই অমধ্যে ভোজনের অশুভ সংস্কারগুলো যতদিন হরণ না করেন, ততদিন তো আপনাকে এই নোংরা আবর্জনা পচা দুর্গন্ধের মধ্যে জীবন কাটাতে হবে। কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ দেহ মন্দির। আমরা গতকালও শুনেছি, আপনি বাইরে বিশাল আয়োজন করলেন, 10 গ্রামের লোক ডেকে খাওয়ালেন, কিন্তু আসল পূজাটা তো হবে এই মন্দিরে। বাইরের এই সুন্দর করে মন্দির তৈরি করেছেন, এ মন্দিরটা তো আড়ম্বর মাত্র, লোক দেখানো মাত্র। আসল মন্দির তো এই মনুষ্য দেহরূপ মন্দির, যে মন্দিরের শ্রেষ্ঠ প্রযুক্তি অন্য কোনো মন্দির নির্মাণেতে বিশ্বপিতা ভগবান শ্রীহরি লাগায়নি। আর সেই মন্দিরের পূজারি করে যদি আপনাকে পাঠিয়ে দিলেন, তাহলে আপনি সেই মন্দিরের এই অমর্যাদা করে
কতকাল আপনি বাস করবেন? সেই মন্দিরের যদি পবিত্রতা রক্ষা করতে চান, তাহলে বারবার এই পুতনা মক্ষণ লীলা, এই অসুর মারণ লীলাগুলো আপনাকে শুনতে হবে। এই জন্যে প্রত্যেক বছর এগুলো শোনা আমাদের কর্তব্য। আসুন এগিয়ে যাই বিষয়ে। আমরা দ্বিতীয় দেখছি, ভগবান এই জগতে আসছেন কি করে না, এই যে নন্দালয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই যে সমস্ত ব্রজবাসীরা ভিড় করে রেখেছে, কেন? নন্দনন্দনে রূপমাধুর্যের মহা মহোৎসব চলেছে যে, কোথায়? এই নন্দালয়েতে। এই জন্যে ভিড় কমছে না, মহা আনন্দের মধ্যে দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্রজবাসীরা ব্রজগোপীরা আছে। কিন্তু সন্ধে তো তাদের বাড়ি যেতে হবে। বলে কেন বাড়ি যেতে হবে? বলে তাদের জীবিকা যে পশুপালন আর কৃষি, গোদহন করতে হবে। কালকে সকালে আবার লাড্ডু মন্ডা মিঠাই বলছি, এখন লাড্ডু মন্ডা মিঠাই পাঠাতে হবে। আর ওই মথুরার হাটে যে বিক্রি না করলে সংসার চলবে না। এই জন্যে মনটা, চোখ দুটো নন্দালয়ে নন্দনন্দনের কাছে রয়েছে। নিয়ে যাচ্ছে কি? বলে অভ্যাসবশত বাড়ি ফিরছে গোপী। আর চিন্তা করছে, তাই তো আগামী দিন আবার নন্দালয়তে আসতে হবে লালার কাছে, তা লালার জন্যে কিছু তো আনতে হবে, খালি হাতে তো যাওয়া দরকার নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, লালার জন্যে আপনারা কিচ্ছু নিয়ে আসেন না। এই বলতে কই